নমস্কার, মাস্টার যায় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার চলে এসেছি প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি আছে, দেখো এখানে বলছো কি এফ এ জি, জি এ এফ, এইচ এ আই, আই এ এইচ যদি হয় তাহলে শূন্য স্থানে কি বসবে। ঠিক আছে, তো আমরা এই ধরনের কোশ্চেনগুলো করতে গেলে প্রথমে আমাদের এই কোশ্চেনের মানগুলো বার করে নিতে হয়। তাহলে দেখো F6 A1 G7 G7 A1 F6 H8 A1 I9 I9 A1 H8। তাহলে দেখো আমরা কি দেখবো যে এখানে 6 হয়ে গেছে 7, 7 হয়ে গেছে 8, 8 হয়ে গেছে 9, তাহলে 9 হয়ে যাবে 10 প্লাস 1 করে হয়ে যাচ্ছে, তাহলে 10 J10, তাহলে J10 এ হয়ে গেছে এ হয়ে গেছে এ হয়ে গেছে তার মানে এই হয়ে যাবে, তার মানে এখানে এই হয়ে যাবে। তারপর দেখো G7 এখানে হয়ে গেছে 6, মানে কি হলো -1, এখানে হয়ে গেছে 6 হয়ে গেছে 9, কি করে হলো +3, 9 হয়ে গেছে 8, কি করে হলো -1, তাহলে এবার কি হবে এখানে কি হবে, তাহলে দেখো এখানে হচ্ছে -1 +3, -1 তাহলে আবার নিশ্চয়ই +3 হবে, +3 মানে 8 আর 3 মানে হচ্ছে 11, 11 মানে K11। তাহলে জে এ কে আমরা দেখে নেব অ্যান্সার কোথায় আছে। দেখো জে এ কে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অপশান এতে আছে জে এ কে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হলো অপশান এ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো এবার আছে ELFA GLHA ILJA যদি হয় তাহলে এই শূন্যস্থানে কী বসবে। ঠিক আছে, অর্থাৎ ELFA যদি GLHA হয়, যদি GLHA যদি ILJA হয়, এবং তাহলে ILJA এখানে কী হবে, শূন্যস্থানে কী হবে। ঠিক আছে, তো দেখো আমরা এই ধরনের কোশ্চেনগুলো করার আগে আমি বলেছি প্রত্যেকটা মান বসিয়ে নেব। তাহলে E5 L12 F6 A1 G7 L12 H8 A1 I9 L12 J10 A1, ঠিক আছে, M13 L12 N14 A1। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি এখানে ই আছে হয়ে গেছে জি অর্থাৎ 7, 5 আছে হয়ে গেছে 7, কি হলো +2, 7 আছে হয়ে গেছে 9, কি হলো +2, তাহলে 9 আছে হয়ে যাবে 11, কি হবে K11 কে। তারপরে দেখো এল আছে হয়ে গেছে এল আছে হয়ে গেছে এল, তাহলে এলই হবে, এল হলো। দেখো এফ হচ্ছে 6 আছে হয়ে গেছে 8 আছে হয়ে গেছে 10, কি করে হচ্ছে +2 দেখো 10 কী হবে +2 করলে 12, অর্থাৎ L12। তাহলে KLL দেখো এ হয়ে গেছে এ হয়ে গেছে তাহলে এই হয়ে যাবে, তাহলে KLL এ অ্যান্সার হয়ে যাবে KLL এ। তাহলে দেখো KLL এ কোথায় আছে, অপশান এ না, অপশান বিতে নেই, অপশান বিতে নেই, KLL MA আমাদের হচ্ছে KLL এ। দেখো KLL এ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডিতে আছে। তো আমরা যদি দেখি এটা ঠিক হচ্ছে নাকি, তো আমরা একবার দেখতে পারি। দেখো এখানে হয়েছে +2 করে হয়েছে, তাহলে 11 হয়ে গেছে 13, এবং সব জায়গায় এল আছে, পরেরটাই হয়ে গেছে এল। তারপরে হয়ে গেছে দেখো 6 আছে হয়ে গেছে 8 হয়ে গেছে 10 হয়ে গেছে 12 হয়ে যাবে 14, এবং লাস্টে এ আছে, লাস্টে এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সব অবস্থা মিলে গেছে। তাহলে আশা করি সবাই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো চলো আমরা চলে যাবো পরের কোশ্চেনে। দেখো লেখা যদি CMM হয় EOO, যদি EOO হয় JQQ, তাহলে শূন্যস্থানে কি বসবে। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে কি বসবে। তাহলে দেখো সি, আমরা বলেছি এই ধরনের কোশ্চেন করার সময় প্রথমে মানটা বসিয়ে নেব। C3 M13 E5 O15 G7 Q17 K11 U21 তো দেখো এখানে কি হয়েছে, এখানে যে 3 হয়ে গেছে 5 অর্থাৎ +2, 5 হয়ে গেছে 7 অর্থাৎ +2, তাহলে 7 হয়ে যাবে +2 করলে 9 অর্থাৎ I9। তাহলে আমরা দেখবো আই কোথায় আছে, জি দিয়ে আনসার এটা হবে না, জি দিয়ে আনসার এটাও হবে না। দেখো এটাও আই প্রথমে আই আছে, তাই এই দুটো হতে পারে।
এখানে আছে 13 হয়ে গেছে 15 প্লাস 2, 15 হয়ে গেছে 17 প্লাস 2, তাহলে 17 হয়ে যাবে প্লাস 2 করলে 19, অর্থাৎ S19, তাহলে হয়ে যাবে S। তাহলে দেখবো S কোথায় আছে, এখানেও S আছে, এখানে S নেই, দেখো এটা কেটে গেল, অপশান হয়ে যাবে অ্যান্সার সি। এবার আমরা দেখবো যে কী করে হচ্ছে এটা, পরে S হচ্ছে কিনা, আসছে কিনা। তাহলে দেখো এখানে আছে 13 হয়ে গেল 15 প্লাস 2, 15 হয়ে গেছে 17 প্লাস 2, 17 হয়ে যাবে 19 প্লাস 2 অর্থাৎ 19 অর্থাৎ S19। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এবার যদি মনে করি যে আমরা এইটা হচ্ছে নাকি একবার মিলিয়ে দেখবো, তাহলে অবশ্যই দেখতে পারি। দেখো তাহলে এখানে কী হয়েছে, 3 হয়ে গেছে 5, 5 হয়ে গেছে 7, 7 হয়ে গেছে 9, তাহলে 9 হয়ে যাবে 11, 13 হয়ে গেছে 15, 15 হয়ে গেছে 17, 17 হয়ে গেছে 19, 19 হয়ে যাবে কি প্লাস 2 করলে 21। তেমনভাবে 13 হয়ে গেছে 15, 15 17, 17 19, 19 আবার 21। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান একদম সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আশা করি সবাই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো চলো আমরা চলে যাব পরের কোশ্চেনে। তো চলো 4 নাম্বার কোশ্চেনটা দেখে নিই কী আছে। তো দেখো আচ্ছা, ZA5 Y4B XC6 W3D যদি হয় তাহলে শূন্যস্থানে কী বসবে, অর্থাৎ ফাঁকা জায়গায় কী বসবে। তাহলে আমরা প্রথমে মানটা বসিয়ে নেব। Z হচ্ছে 26, A1 Y25 B2 X24 C3 W23 D4। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি একটা করে সংখ্যা আছে, হ্যাঁ। তাহলে দেখো এখানে আছে লাস্টে সংখ্যা, এখানে মাঝে সংখ্যা, আবার এখানে তোমার লাস্টে সংখ্যা, আবার এখানে মাঝে সংখ্যা। তার মানে এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা এখানে লাস্টে হবে, ঠিক আছে। তো দেখো এখানে জেড কী করে ওয়াই হলো -1 করে, ওয়াই কী করে এক্স হলো -1 করে, হ্যাঁ, এক্স কী করে ডাব্লু হলো -1 করে। দেখো 26 25 24 23, তার মানে এখানে হয়ে যাবে 22, -1 করে হয়ে যাবে 22, অর্থাৎ V22 ভি হয়ে গেল। তারপর দেখো তারপর আছে এ কী করে বি হলো +1 করে, বি কী করে সি হলো +1 করে, সি কী করে ডি হলো +1 করে, তাহলে ডি হয়ে যাবে +1 করে ই, তাহলে হয়ে গেল ই। তাহলে ভিই দিয়ে অ্যান্সার কোথায় আছে দেখবো, ভিই এখানে নাই, এখানে নাই, এখানে ভিই আছে, এখানেও ভিই আছে, তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার হতে পারে। তারপর দেখো এখানে হয়ে গেছে 5 হয়ে গেছে 4 কী করে -1, 4 হয়ে গেছে 6 কী করে +2, 6 হয়ে গেছে 3 কী করে -3, তাহলে 3 কত হবে, তাহলে এখানে হচ্ছে -1 +2 -3, তাহলে মাইনাস প্লাস মাইনাস আবার প্লাস হবে, তাহলে -1 +2 আবার -3 +4 হবে, তাহলে 3-এর সাথে 4 যোগ করলে হয়ে যাবে 7, তাহলে VE7 কোথায় আছে, VE7, VE5 হবে না, VE7, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাহলে ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করি এই কোশ্চেনটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলো আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে, পরের কোশ্চেনে কী আছে দেখে নেব। তো চলো আমরা পরের কোশ্চেনটা দেখে নেব কী আছে। তো দেখো আছে QPO NML KJI যদি হয় তাহলে শূন্যস্থানে কী বসবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা মানগুলো আগে বার করে নিই। Q17 P16 O15 N14 M13 L12 K11 J10 I9 E5 D4 C3। তো দেখো এখানে বলছে QPO NML KJI যদি হয় শূন্যস্থানে কী বসবে। এবার দেখো আমরা যদি একটা লক্ষ্য করি, দেখো এখানে হচ্ছে 17 16 15 14 13 12 11 10 9, ঠিক আছে। এখানে আবার 5 4 3, মানে আমরা দেখতে পাচ্ছি পরপর সংখ্যাগুলো আছে কীরকম, যেমন 3 4 5 শেষ থেকে দেখতে গেলে। তাহলে এখানে যদি 5-এর পর এখানে দেখো 9 10 11 12 13 14 15 16 17, তাহলে আমরা যদি এখানে যদি দিই 6 7 আর 8, তাহলে দেখো হয়ে যাচ্ছে, হ্যাঁ। এখানে যদি 6 7 8 দিই তাহলে হয়ে যাচ্ছে, দেখো H8 G7 আর F6, তাহলে দেখো এখানে একদম পরপর হয়ে যাচ্ছে, দেখো CDEFGHIJKLMNOPQ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে HGF। তাহলে দেখো কোথায় আছে HGF, দেখো এ হচ্ছে রাইট অ্যান্সার HGF। আশা করি সবাই বুঝতে পারছি, এটা হয়ে গেল পরপর পরপর শেষের দিক থেকে পরপর পরপর শব্দগুলি, হ্যাঁ, পরপর পরপর লেটার। তাহলে আশা করি এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো চলো আমরা চলে যাবো আবার নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা দেখে নিই কী আছে। তো চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা কী আছে। তো দেখো আচ্ছা JAK KBL LCM MDN যদি হয় তাহলে শূন্যস্থানে কী বসবে।
তো ধরো চলো আমরা প্রথমেই আগে মানগুলো বসিয়ে নেব। J10, A1, K11, K11, B2, L12, L12, C3, M13, M13, D4, N14। তাহলে দেখো কী আছে, এখানে হয়ে গেছে 10, হয়ে গেছে 11, কী করে হয়েছে +1, 11 হয়ে গেছে 12, কী করে +1, 12 হয়ে গেছে 13, কী করে +1, 13 কী হয়ে যাবে +1 করে 14, অর্থাৎ N। তারপরে দেখো 1 হয়ে গেছে 2, 2 হয়ে গেছে 3, 3 হয়ে গেছে 4, 4 হয়ে যাবে 5, অর্থাৎ E5, E হলো 5। তারপরে দেখো K হয়ে গেছে L, L হয়ে গেছে M, M হয়ে গেছে N, N হয়ে যাবে কি O। তাহলে কী হয়ে গেল, তাহলে কী হয়ে গেল দেখো, তাহলে এখানে হচ্ছে সব +1 +1 +1 করে হলো। এখানে আছে J, হ্যাঁ হচ্ছে 10 হয়ে গেছে 11, 11 12, 12 হয়ে গেছে 13, 13 হয়ে গেল 14, ঠিক সেভাবে 1 হয়ে গেছে 2, 2 হয়ে গেছে 3, 3 হয়ে গেছে 4, 4 হয়ে গেছে 5, ঠিক সেইভাবেই 11 হয়ে গেছে 12, 12 হয়ে গেছে 13, 13 হয়ে গেছে 14, 14 হয়ে গেছে 15, অর্থাৎ +1 +1 +1 করে প্রতিটা লেটার এগিয়েছে। তাহলে আশা করি এই কোশ্চেনটাও তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলো দেখে নেব পরের কোশ্চেনটা কী আছে। তো চলো আমরা পরের কোশ্চেনটা দেখে নিই কী আছে। তো দেখো আছে BCB, DED, FGF, HIH যদি হয় তাহলে শূন্যস্থানে কি বসবে। তাহলে দেখো আমরা মানটা প্রথমে বসিয়ে নেব এই ধরনের কোশ্চেনে। তাহলে দেখো B হচ্ছে 2, C হচ্ছে 3, B2, D4, E5, D4, F6, G7, F6, H8, I9, H8। তাহলে দেখো আমরা দেখব B অর্থাৎ 2 কীভাবে D হয়েছে 4 হয়েছে +2 করে, 4 কীভাবে 6 হয়েছে +2 করে, 6 কীভাবে 8 হয়েছে +2 করে, তাহলে 8 +2 করে হয়ে যাবে 10, অর্থাৎ J10। তারপরে দেখো 3 কীভাবে 5 হয়েছে +2, 5 7 অর্থাৎ +2, G হয়ে গেছে I অর্থাৎ +2, +2 করলে কী হবে I9, 9 হয়ে যাবে +2 করলে 11, অর্থাৎ K11। তারপরে দেখো B অর্থাৎ B হয়ে গেছে D +2, D হয়ে গেছে F +2, F হয়ে গেছে 8, অর্থাৎ 6 হয়ে গেছে 8 +2, তাহলে এখানেও হয়ে যাবে 8 হয়ে যাবে +2 করলে কী হবে 10, অর্থাৎ J10, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে JKJ। অ্যান্সার হয়ে যাবে JKJ। দেখি JKJ, দেখো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, JKJ। তাহলে দেখো এটা আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা সংখ্যার সাথে +2, B এর সাথে +2 করে 4 হয়েছে, +2 করে 6, +2 8, +2 10, সেই একইভাবে 3 হয়ে গেছে 5, 5 7, 7 9, 9 11, ঠিক একইভাবে 2 হয়ে গেছে 4, 4 হয়ে গেছে 6, 6 হয়ে গেছে 8, 8 হয়ে গেল 10। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, পরপর 2 +2 +2 +2 করে বেড়েছে। তো চলো আমরা দেখে নেব পরের কোশ্চেনটা কী আছে। তো চলো দেখে নেব পরের কোশ্চেনটা কী আছে। তো দেখো আছে P5, QR, P4, QS, P3, QT যদি হয় তাহলে শূন্যস্থানে কি বসবে, ঠিক আছে। তো দেখো আমরা এখানে মানটা একটু বসিয়ে নিই। P16, Q17, R18, P16, Q17, S19, P16, Q17, T20, P16, Q17, V22। তো দেখো এখানে আছে P, এখানেও হয়ে গেছে P, এখানেও হয়ে গেছে P, তাহলে আমরা অবশ্যই এখানেও P পেয়ে যাব। তাহলে এখানে 5 হয়ে গেছে 4, কী করে -1, 4 হয়ে গেছে 3, কী করে -1, তাহলে 3কে -1 করলে হয়ে যাবে কি -1 করলে 2, তাহলে P2। তারপরে দেখো Q হয়ে গেছে Q হয়ে গেছে Q, তাহলে QE হয়ে যাবে, Q এর কোনো চেঞ্জ নেই, Q। তারপরে দেখো 18 আর 18, তাহলে আর 18 হয়ে গেছে 19, 19 হয়ে গেছে 20, তাহলে 20 হয়ে যাবে 21, 21 অর্থাৎ U21। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো P2Q এবং U। P2Q কোথায় আছে, P2QU এখানে নেই, P2QU এখানে নেই, P2QU, দেখো অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার, P2QU। যদি বলো যে এটা একবার মিলিয়ে দিন এটার সাথে কি হলো, ঠিক হয়েছে নাকি দেখি। তো দেখো এখানে হয়ে গেছে 16,
এখানেও 16, এখানেও 16, এখানেও 16, এখানেও 16 পি। এখানে 5 আছে, এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে 1, এখানে কিউ আছে, কিউ কিউ সব জায়গায় কিউ, এখানেও কিউ। এবং এখানে আছে 18 হয়ে গেছে 19, 19 হয়ে গেছে 20, 20 হয়ে গেছে 21, ইউ 21, তাহলে 21 হয়ে গেছে 22, ভি 22। তাহলে আশা করি সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা কী আছে দেখে নিই। তো চলো আমরা এবার পরের কোশ্চেনটা দেখে নিই কী আছে। তো দেখো পরের কোশ্চেনটা একটা অন্যরকম কোশ্চেন, খুব সুন্দর। দেখো লেখা আছে ফ্লাওয়ার ইস্টু যদি বার্ড হয়, ঠিক সেইভাবে প্লান্ট ইজিক্যাল টু কী হবে, প্লান্ট ইস টু কী হবে, ঠিক আছে। অর্থাৎ এই কোশ্চেনটা দেখো ফ্লাওয়ার অর্থাৎ ফুল যদি বার্ড থেকে হয় অর্থাৎ কুড়ি থেকে হয়, তাহলে প্লান্ট অর্থাৎ উদ্ভিদ কী থেকে হবে, টুইং, সিড, টেস্ট নাকি ফ্লাওয়ার। তো অবশ্যই উদ্ভিদ অবশ্যই কী থেকে হবে, সিড থেকে হবে অর্থাৎ বীজ থেকে হবে। হ্যাঁ, অর্থাৎ বীজ থেকে হবে প্লান্ট অর্থাৎ সিড। অ্যান্সার হয়ে যাবে এস ডবল ই ডি, সিড। অ্যান্সার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আশা করি সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো চলো আজকে এই পর্যন্তই। অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। নমস্কার।